গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম পুরী। তো আমরা এখন রেডি হয়ে গেছি, পুজো দিতে যাব। তো বাজে এখন ওই 6:05। আমাদের পান্ডার সাথে কথা হয়ে গেছে, জাস্ট আমাদের সামনেই টোটো দাঁড়িয়ে, আমরা এখন চলে যাব। আর টোটো কিন্তু মন্দিরের একদম সামনে অবধি যায় না, 200 মিটার আগে নামিয়ে দেয়। ওই ধরো 5 মিনিট হাঁটা মন্দির অবধি, মানে দক্ষিণ গেটটার কথা বলছি আমি। তো ওখানে গিয়ে এবার উনি আমাদের যেভাবে গাইড করবেন সেভাবে আমরা যাব। তো চলো আজকের এপিসোডটা এনজয় করো। পুরীতে এসে জগন্নাথ প্রভুর দর্শন করা কিন্তু একটা খুব বড় কাজ, এবং সেটার জন্য প্ল্যান আপনাদের আগে থেকে করে রাখতে হবে। তো আমরা যেরকম প্ল্যান করেই এসেছিলাম যে আমরা থার্ড দিন, মানে আমাদের আসার আগের দিন আমরা পুজো দেবো, সেই জন্য আমরা সেই রকমভাবেই প্ল্যান করে রেখেছি। তো আমাদের যে পান্ডা রয়েছে উনি আমাদেরকে সাজেস্ট করলেন যে সকালবেলা মানে ভোরবেলার দিকে গেলেই কিন্তু ফাঁকাও পাওয়া যাবে, এবং একদম যে মন্দিরের সামনে, মন্দিরের যে মূল চূড়া দেখা যায় তার সামনে অবধি আমরা যেতে পারবো প্রভুকে দেখার জন্য। তো সেই রকম প্ল্যান অনুযায়ী আমাদের টোটো চলে এসছে। আমরা এখন টোটো নিয়ে সোজা চলে যাব দক্ষিণ গেটের কাছে। তো আমরা 4 জন রয়েছি, যেরকম আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম। এখানে টোটোর রেট হচ্ছে যে কোনো হোটেল থেকেই প্রায় মন্দির অবধি তোমাদের 150 টাকা করে ওরা ভাড়া নিচ্ছে। তো আমরা 150 টাকা ভাড়া দিয়ে 4 জন চলে এলাম এখন এই সাউথ গেটের সামনে। আর সকালবেলা কিন্তু মন্দিরের একটা অন্যরকম রূপ। আগের ভিডিওতে তোমাদের সন্ধেবেলার দৃশ্য দেখিয়েছিলাম যখন ধ্বজার পরিবর্তন হয়, আর এখন তোমাদের একদম ভোরবেলা 6টার সময়ের দৃশ্য দেখাচ্ছি। মানে সেই সময় একদম স্নিগ্ধ একটা পরিবেশে মন্দির দেখতে অন্যরকমই লাগে। তো আমাদের পান্ডা চলে এলো, আমরা এখন ওনার সাথে চলে যাচ্ছি পুজো দিতে। তো আমরা প্রায় 1-1.5 ঘন্টা পর পুজো দিয়ে বেরিয়ে এলাম। আমরা জুতো ফোন রেখে লাইন দিয়ে ঢুকলাম ভেতরে। সকালে কিন্তু সত্যিই ভিড়টা তুলনামূলক কম ছিল, এবং আমরা পুজো দেওয়ার পর মন্দিরের চত্বর ভালো করে ঘুরে সব কিছু দেখে তারপরে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। তো আসার সময় যেহেতু প্রিয়ার শরীরটা একটু খারাপ করছিল, প্রচণ্ড রোদ ছিল, সেই জন্য আমরা রিক্সা নিয়ে নিলাম। মন্দির থেকে রিক্সা নিতে 100 টাকা ভাড়া নিল হোটেল অবধি। আর এসে আমরা এই ছেঁড়া পরোটার দোকানে চলে এলাম। এখানকার ছেঁড়া পরোটা কিন্তু বেশ ভালো। আমরা তারপরে স্নান করি। স্নান করার পর আমাদের আজকে সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে এই জগন্নাথ প্রভুর মহাভোগ, যেটা আমাদের যে পান্ডা পুজো দিয়েছিলেন সেই পান্ডাই অ্যারেঞ্জ করে দেন। তো এই মহাভোগের এত পরিমাণ কোয়ান্টিটি যে আমরা 4 জন মিলে দুবেলা ধরে এই কোয়ান্টিটিটা শেষ করেছিলাম, যেখানে ছিল ভাত, ডাল, সবজি, পোলাও, আর একটা ছিল রাবড়ি, তার সাথে ছিল হচ্ছে মালপো। এই সব রকম খাবার কিন্তু খাওয়ার অনেক রকম নিয়ম থাকে, যেরকম এই খাবার তোমাদের মাটিতে বসে খেতে হবে। এই খাবার কোনো রকম স্টিলের জিনিসে, মানে স্টিলের থালা চামচ দিয়ে তোমরা খেতে পারবে না, তোমাদেরকে এটা কলা পাতায় খেতে হবে। সেই জন্য দেখবে যে কলা পাতা করেই কিন্তু যারা খাবার তোমাদেরকে পৌঁছে দেবে হোটেলে, তারা কলা পাতা তার সাথেই দেয়। তোমরা হাত পা ধুয়ে তোমরা ওই কলা পাতায় খাবার দাবার খাবে, এবং যত্ন সহকারে সেই যে ভাঁড়গুলো বা সেই কলা পাতা সব একসাথে এক জায়গায় রাখবে, যাতে সেটা কোনো রকম নোংরা জায়গায় ফেলা না হয়। তো প্রভুর ভোগ খাওয়ার অনেক রকম নিয়ম থাকে। এই ভোগ কিভাবে তোমরা পাবে, আমি যখন ফেসবুকে ফটো দিয়েছিলাম অনেকে জিজ্ঞাসা করছিল, তো সেটার ইনফরমেশান দিয়ে দিচ্ছি। ভোগ তোমরা দুভাবে পেতে পারো। এক, তোমরা যদি নিজেরা দর্শন করো, মানে কোনো রকম পান্ডার হেল্প ছাড়া তোমরা যদি দর্শন করো, তাহলে বেটার হয় যে তোমাদের মন্দিরের মধ্যেই আনন্দবাজার বলে একটা ফুড কর্নার থাকে, যেখানে কিন্তু এই যে ভোগ প্রতিনিয়ত তৈরি হয়। জগন্নাথ প্রভুকে দিনে 6 বার ভোগ দেওয়া হয়। তো ভোগ যখনই রেডি হয়, প্রভুর ভোগ হয়ে গেলে, ভোগ খাওয়া হয়ে গেলে, সেই ভোগ কিন্তু চলে আসে সাধারণ মানুষের জন্যে ওই আনন্দবাজার কাউন্টারে। তো সেখানে বিভিন্ন যে পান্ডারা আছে তারা তাদের মতো কোয়ান্টিটি কিনে তারা সাধারণ মানুষকে সেল করে। আমি যেরকম লাস্টবার যখন গেছিলাম তখন ওই আনন্দবাজার থেকেই কিন্তু এক থালা ভোগ নিয়েছিলাম, যেখানে ওই 50-55 টাকা নেয়। সেখানে তোমার এই সব রকম আইটেমই থাকে, ভাত, ডাল, সবজি, একটু পোলাও, একটু মালপো, সব রকম মিলিয়ে তোমরা ওখানে নাট মন্দিরেও ভোগ খেতে পারো, বা তোমরা এরকম প্যাকিং করিয়ে হোটেলে নিয়েও চলে আসতে পারো। তো সেটা মনে হয় সব থেকে সস্তায় হবে এবং সুবিধা হবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো জায়গা থেকে ভোগটা নিতে পারবে। আর তোমরা যদি কোনো পান্ডার মারফত পুজো দাও বা কোনো পুরোহিতের মারফত পুজো দাও, তাহলে কিন্তু তোমাদের করতে হবে, তোমরা যখনই পুজো দেবে তার সাথে কথা বলে নেবে বা তার সাথে কন্ট্যাক্ট করে নেবে। উনি তোমাদের, আমাদের ভোগ যেমন এসেছিলো ওই দুপুরবেলা 3-3:30 নাগাদ, এরকম সময়তেই তোমাদের হোটেলে উনি খাবার পৌঁছে দেবেন, তোমরা সেই ভোগ গ্রহণ করতে পারবে। তো দুটো উপায়ে তোমরা ভোগ গ্রহণ করতে পারো। আমি কোনো পান্ডারই নাম্বার ডেসক্রিপশানে দিলাম না, কারণ ওনাদের পারমিশন নেওয়া হয়নি। তো তোমরা পুরীর মন্দিরে গেলে, বা অনেকেরই চেনা জানা থাকে, আর সবথেকে বড় কথা, যে হোটেলে থাকবে হোটেলে কিন্তু পান্ডারা অনবরত আসবে, সে তোমাকে নক করবে তোমরা পুজো দেবে কি না, পুজো কীরকম আছে, তো তোমরা তার থেকে পুজো দিয়ে নিতে পারো। তো পুজো কত রকমের আছে, কত কি প্রাইস, কি নিয়ম, এবার সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো আমরা যেরকম যে পুজোটা দিয়েছিলাম, আমরা পুজো দিয়েছিলাম হচ্ছে 350 টাকার একটা ডালা দিয়েছিলাম। মানে ওখানে হচ্ছে 350 টাকা, 500 টাকা এইভাবে ডালা। আর একদম 100 টাকা থেকেও একটা ডালা শুরু হয়, যেটা তোমরা মন্দিরের মধ্যেই পেয়ে যাবে। যদি নিজেরা যাও, কোনো পান্ডা ছাড়া যদি তোমরা পুজো দাও, যেমন আমি লাস্ট 2বার পান্ডা ছাড়া পুজো দিয়েছিলাম,
তো সেখানে ওই মন্দির যখন তোমরা ঢুকবে, মন্দির চত্বরেই দেখবে অনেকে 100 টাকা করে ওই খাজা বিক্রি করছে, ওই সমেতই তোমরা নিয়ে গিয়ে তোমার নাম গোত্র নিজে বলেই পুজো করে নিতে পারবে। কারণ এখানে বাড়িতে যেরকম পুজো হয়, বাড়িতে ঠাকুরের কাছে যেরকম নাম গোত্র বলে পুজো করানো হয়, সেরকম কিন্তু এই মন্দিরে দর্শনের সময় সম্ভব নয়, মানে সেটা কোনো দিনই সম্ভব নয়। তার জন্যে পাণ্ডারা কী করেন, তোমার থেকে তোমার নাম গোত্র সব লিখিয়ে নেয়, লিখিয়ে নিয়ে ওনারা ওটা পুজো করিয়ে তোমাকে পরে সেটা তোমার হোটেলে পৌঁছে দেয়। তো এই দুরকমভাবে তোমরা পুজো দিতে পারো। আর মন্দিরের কিন্তু গেট খুলে যায় 5:30 6টা থেকেই গেট খুলে যায়, আর বেশ লাইন থাকে। আমরা যখন লাইন দিলাম, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, আমাদের লাইন দিয়ে ঢুকতে সকালবেলা ওই 6টা 6:30 নাগাদ আধ ঘন্টা ম্যাক্সিমাম লাগলো, কারণ লাইন অনবরত যাচ্ছে, লাইন আটকানোর কোনো ব্যাপার নেই। মন্দিরের যে 4টে গেট দিয়েই কিন্তু মানুষ প্রবেশ করছে, প্রবেশ করে যে জায়গায় প্রভুর মূল মন্দির সেখানে ঢোকার জন্য এক জায়গায় লাইনে সবাই জড়ো হচ্ছে। তো আমরা মন্দিরে প্রভুর ভালো করে দর্শন করি, কারণ লাস্ট দুবার আমি গেছিলাম আমরা দূর থেকে দেখতে পেয়েছিলাম, যেমন আগের ভিডিওতে সন্ধেবেলাতে তোমাদের বলেছিলাম যে অনেকটা দূর থেকে দেখা হয়েছিল প্রভুকে। তো সকালবেলা তুলনামূলক সামনে থেকে প্রভুর দর্শন করলাম মন ভরে, এবং দর্শনের পর কি দেখলাম, সেখানে আর কি গল্প রয়েছে সেইগুলো শেয়ার করছি, দেখতে থাকো। তো পুরীতে এলেই তোমাদের প্রথমেই যেটা মাথা ব্যথা থাকে সেটা হচ্ছে হোটেল, যে কোন হোটেল বুক করবে, কোন হোটেলের কী রেট। তো হোটেলের ফিল্টারেশন দুরকমভাবে আমরা করি, একটা হচ্ছে ডিস্টেন্স ওয়াইজ, একটা হচ্ছে প্রাইস অনুযায়ী। তো আজকে সেরকমই কিছু হোটেলের সন্ধান তোমাদেরকে দেব, যে হোটেলগুলো মোটামুটি রেঞ্জের মধ্যে 1000-2000 টাকার মধ্যে, সেরকমই কিছু হোটেলের আজকে তোমাদেরকে খুঁজতে। ভিডিওটা দেখো, এবং চেষ্টা করছি সব কটা হোটেলের জেনুইন নাম্বার প্রোভাইড করার। ওকে, তোমাদের যে পান্ডা থাকবে সে কিন্তু মন্দির চত্বরে আরও যে ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে, যেমন মহালক্ষ্মী মন্দির, সরস্বতী মন্দির, এই সব মন্দিরের সম্পর্কে ওনারা তোমাকে তার হিস্ট্রিটা বলবেন, এবং তার সাথে সাথে খুব সুন্দরভাবে তোমাদের ঘুরিয়ে মন্দিরটা দেখাবেন। তো আমার তো বেশ ভালো লাগছিলো, তোমরাও এটা ট্রাই করো। আর এখন এই লাইট হাউসের পাশেই একটা হোটেল রয়েছে, হোটেল লক্ষ্মীর জ্যোতি। আমি যেরকম তোমাদের বললাম কিছু হোটেলের আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তো যেরকম আমি দেখছো এখানে নাম্বারটা তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পজ করে এই নাম্বার নিয়ে ডিরেক্ট এই নাম্বারে ফোন করে কথাবার্তা বলে তারপরে আসো। আর এখানে একটা নতুন দেখছি লাইট হাউসের সামনে এই সিস্টেমটা বা এই রাইডসটা চালু হয়েছে, প্যারাগ্লাইডিং, বেশ ভালো লাগছিলো সন্ধ্যেবেলায়। আর লাইট হাউস আমার যাওয়া হলো না, যেহেতু মানে টাইম হয়ে গেছিলো, 5:30টায় লাইট হাউস বন্ধ হয়ে যায়। তো আমরা চলে এলাম, আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলা একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো আমি আজকে কিছু হোটেল দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর সব থেকে ভালো যে গল্পটা লাগলো সেটা হচ্ছে জগন্নাথ প্রভুর রথ, মানে যখন নতুন মূর্তি প্রতিষ্ঠা হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়, নবকলেবর হয়, সেই গল্পটা কিন্তু আমার খুব সেরা লাগলো। সেটা কারা কারা জানো বলো। তো এখন আমরা একটু বিচ মার্কেটে এলাম, বিচ মার্কেট থেকে ফাইনাল ডের কিছু কেনাকাটি করার। আজকেই লাস্ট ডে পুরীতে, কালকে সকালেই আমরা রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। তো একটু দেখে নাও বিচ মার্কেটটা আবার কী পাওয়া যায়, কীরকম দাম, চেষ্টা করছি দেখানো। পুরীতে এসে এবার দেখলাম এই সুইট কর্ন প্রচুর উঠেছে, মানে সুইট কর্নের দোকান এক পা ছেড়ে ছেড়ে সুইট কর্নের দোকানের দাম মোটামুটি ওই তোমার 20 টাকা থেকে 40 টাকার মধ্যে ঘোরাফেরা করে। তো আমি যে প্রথম যে সুইট কর্নের যেটা খেয়েছিলাম ফার্স্ট দিনকে এসে, সেটা বেশ ভালো লেগেছিলো, বাকিগুলো অর্ডিনারি লাগছে, অতটা ভালো লাগছে না। আর এই বিচ মার্কেট দেখছো এখানে খুব ভালো, মানে একটা শপিং করা তোমাদের সন্ধ্যেবেলা টাইমটা ইউজ করতে পারো তোমরা, বিভিন্ন রকমের দোকান রয়েছে। বাট দুটো জিনিস খুব ডিসঅ্যাপয়েন্টিং, যেটা আমি লাস্ট ভিডিওয়ে বলেছিলাম, সেটা হচ্ছে যে এখানকার জিওর নেটওয়ার্ক। এই দেখছো আমরা এগুলো কেনাকাটি করলাম বাড়ির জন্য, কিছু বাসন, কিছু জিনিস। জিওর নেটওয়ার্ক কিন্তু এরিয়ায় খুব খারাপ, তো সেই জন্য অনলাইন ট্রানজ্যাকশান করতে গেলে সাবধানে করো, অন্য কোনো নেটওয়ার্ক থেকে করো। আমার অনেকবার হয়েছে ট্রানজ্যাকশান করতে গিয়ে আটকে গেছে, শেষে ক্যাশ দিতে হয়েছে। তো আমরা এখন ওপর দিকে এসে কিছু হোটেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা বড় সমস্যা হচ্ছে এটিএম। পুরীতে এখন অ্যাক্টিভ এটিএম বলতে একটাই, যেমন এই মিয়ামোড়ের পাশে একটা এটিএম ছিল এসবিআই, সেটা শুনছি এখন মেনটেন্যান্সের জন্য বন্ধ। তো সেই জন্য পুরী হোটেলের সামনে একটা এইচডিএফসি ব্যাংকের এটিএম আছে, সেটাই একমাত্র এটিএম, সেটা ইউজ করতে পারো। আপনাদের কত টাকা থেকে শুরু রুম? তো উনি দাদা আমাকে এই কার্ডটা দিয়ে দিলেন, হোটেল দেখছো হোটেল বেলা ভিউ। এদের রুম এবং এদের রুমের ভিউ কিন্তু খুব ভালো, তোমরা এখানে ট্রাইটগুলো দেখে এখান থেকেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। মানে এটা সম্পূর্ণ বাঙালি হোটেল, দেখছো এখান থেকে মানে সবই প্রায় বলতে গেলে ভিউ রুম, নন ভিউ রুম কিছুই নেই। আর একদম সামনে তোমাদের এই হোটেলটা, মানে আমার তো খুব পছন্দের ছিল হোটেল, কিন্তু আমরা পাইনি, সেই জন্য আমরা দূরে গেলাম। আমি আরও কয়েকটা হোটেল তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যেরকম বলছিলাম যে জগন্নাথ প্রভুর যে নবকলেবরের গল্পটা, সেটা হচ্ছে যখন নতুন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তখন
যেরকম শুনলাম গল্পটা যে অনেক ঘুরে কিছু কাঠ মানে কিছু গাছ জোগাড় করা হয়, যেখান থেকে সেই কাঠ এনে একটা প্রসেস থাকে, তারপরে তার প্রাণ প্রতিষ্ঠা হয় নতুন মূর্তিতে। আর পুরীতে দেখলাম এই বছর এই সাইজের কচ্ছপ, খুব মরা কচ্ছপ ভেসে আসছে। আমি 3 দিনে 3টে এরকম কচ্ছপ দেখলাম, একই সাইজ একই রকমভাবে। এই কচ্ছপগুলো খুবই মানে জানি না কী কারণ, বাট এটা খুবই খারাপ লাগছে দেখতে। এটাও একটা হোটেলের নাম্বার, দুটো হোটেল একসাথে এখানে, হোটেল সৌম্যজ্যোতি আর হোটেল নীলদ্বীপ, দুটো হোটেল পাশাপাশি আছে। তোমরা দুটো হোটেলেরই নাম্বার এখান থেকে নিয়ে নিতে পারো। আর আমাদের সামনে একটা হোটেল ছিল, সেটা হচ্ছে এই হোটেল এসইউবি প্যালেস, এটারও নাম্বার আমি পজ করে তোমরা দেখে নিতে পারো। তো এই ভিডিওটা কীরকম লাগলো জানাও। আর আমাদের ফাইনাল দিনের একটা লাস্ট এপিসোড আসবে, যেখানে আমরা সকালে পুরীতে একটু ঘোরাঘুরি করে আমরা আবার ভায়া রোড চলে আসবো কলকাতায়। তো ওই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো, হোটেলের ভাড়া, আমাদের গাড়িতে যেতে কীরকম কস্টিং পড়লো, খাওয়া দাওয়া যাবতীয় ডিটেলস। তো ভিডিওটা সকলকে দেখাও, সকলে দেখো। জয় জগন্নাথ।